নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জমিনের মধ্যে দান সৎকা করবা, এটারও একটা হিসাব আছে। মানুষের সঙ্গে মুআমালা ভালো করবা, এটারও একটা হিসাব আছে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাব নিবেন, সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। যাও কবরে যাওয়ার পরে আগে জিজ্ঞাসা করবে না, এই বান্দা কতটুকু খাইছো, কতটুকু গিলছো, কতটুকু দিছো, কতটুকু দান করছো, কতটুকু মারছো। আগে নামাজের হিসাব নিবেন, কারণ নামাজ ইমানের পরের সর্বপ্রথম ফরজ বিধান। ইমানদার মানুষ যখন সাহাবা একরাম মুসলমান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম, এখন বলেন পয়গম্বর আমার জন্য সর্বপ্রথম কার্যক্রম কি? এক বাক্যে রাসূল বলতেন, যাও নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক কোরআনের সব জায়গায় নামাজ কায়েমের কথা বললেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة أقم الصلاة لدلوك الشمس وأقم الصلاة طرفي النهار। জায়গায় জায়গায় 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এতগুলো জায়গাতে নামাজের ব্যাপারে বললেন। সব জায়গায় আদায় নয়, আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। কি করা? প্রতিষ্ঠা করা। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। নামাজ আমাদের দেশে আদায় আছে, মাগার প্রতিষ্ঠা নাই। আদায় মানে নিজে পড়লাম, সন্তান পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই। নিজে পড়লাম, বিবি পড়লো কি পড়লো না এটার খেয়াল নাই। আর প্রতিষ্ঠা মানে আমি নিজেও পড়বো, সন্তানও পড়বে, বিবিও পড়বে, মা বাবাও পড়বে, রাষ্ট্রের প্রধান থেকে প্রত্যেকটা বান্দারাই পড়বে। এটার নাম প্রতিষ্ঠা। আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই, লেকিন আদায় আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নামাজ পড়বা। নামাজ আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করলেন। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য সালাত। ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। এই জন্য একটা মুমিন যতই মুসলমান মুমিন দাবি করুক না কেন, আসলে মুমিন নয়, এটা হলো মুনাফিক, এটা হলো বেঈমান, ভণ্ড। সমাজের ভিতরে আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি শুধুমাত্র আগামীকালের জুমার নামাজি। দেখবেন এশাও পড়ে না, ফজরও পড়ে না, মাগরিব পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, এশাও পড়ে না। শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি জুমার জন্যই আসে। যার কারণে আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলা হুদাহুদি টাকা নষ্ট করে 5 তলা বানায়। কেন জানেন? এই যে 5 তলা যে বানাইলো, ফজরের নামাজে মুসল্লি হয় 5 জন, ওই শুধু জুমার নামাজে সাপ্তাহিক মুসল্লিদের জন্য মসজিদ হয় 5 তলা। আর মসজিদ নামাজি যারা, এরা তো শুধু জুমা কেন, যতদিন পর্যন্ত ফজর আর জুমার নামাজ একরকম না হবে, মুসলমানের বিজয় সম্ভব নয়। ফজরের নামাজে 5 জন হয়, 6 জন হয়, লাইট ছায়া পোলার উঠানো যায় না, সারা রাত মোবাইলের আমল করে। আজানের 5 মিনিট আগে শয়তান কয়, দোস্তরে আর দরকার নাই, ঘুমা, সকালে আবার ডেটিং মারা লাগবে। কি কয়? সকালে সুন্দর করে কোচিং এ